হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। আমরা খেয়ে দিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ছেলেকে নিয়ে আজকেও একটু বেরিয়েছি একটু বিড়লা তারা মিউজিয়ামে যাবো, ওকে দেখাতে, একটু ভিক্টোরিয়া যাব। তো চলো যাওয়া যাক। জাস্ট রাস্তায় আছি, পৌঁছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা বিড়লা তারা মিউজিয়াম পৌঁছে গেছি, এবার নামবো। ঠিক টাইমে পৌঁছেছি, 3টের থেকে টিকিট টাইম, শো টাইম আছে বাংলা। ঠিক টাইমে পৌঁছেছি। ভিডিও এলাও নেই না? হ্যালো, কেমন লাগছে? শো শুরু হবে একটু পরেই। আমরা এখন বেরোচ্ছি বিড়লা তারা মিউজিয়াম থেকে। ভেতরে কোনো ভিডিও করতে দিইনি, এই দিক থেকে যেতে হবে মনে হচ্ছে। বেরোই, এখন একটু যাবো ভাবছি ভিক্টোরিয়াতে। তো চলো দেখা যাক। আমরা এখন আছি সেন্ট পলস ক্যাথিড্রালে, চার্চের ভিতরে আছি। আমি কোনোদিন এর আগে কোনোদিন চার্চের ভিতরে যাইনি, তো দেখি কেমন লাগে চার্চের ভিতরে যেতে। বাবা টিকিট কাটছে। চার্চটা দারুণ, দুর্ধর্ষ চার্চটা, এত সুন্দর চার্চটা বলার কথা না। আমাকে একটু সামনের থেকে ভিডিও দেবো। এত সুন্দর চার্চটা, দারুণ চার্চটা, দারুণ। ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, কোনো ফটোও অ্যালাউ ছিল না, তো আমি ভিডিও করতে পারিনি। ভেতরটা জাস্ট কি বলবো, মানে ভেতরে একটা আলাদাই শান্তি মনের মধ্যে। আমি কোনোদিন চার্চে আসিনি, এই ফার্স্ট টাইম। তো অসম্ভব সুন্দর একটা পরিবেশ, শান্ত স্নিগ্ধ চারিদিকটা, পুরো সাইলেন্ট, মানে এত ভালো লাগলো। ফার্স্ট টাইম আমি চার্চে আসলাম, মানে খুবই সুন্দর। কি বলবো, মানে মনটা পুরো শান্ত হয়ে গেছে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। এবার যাব অন্য গন্তব্যস্থল, যাব হয়তো ভিক্টোরিয়া যাব। তো চলো যাওয়া যাক। তো আমরা পৌঁছে গেছি এখন ভিক্টোরিয়া। কেমন লাগছে বাবা? কলকাতা ঘুরতে কেমন লাগছে তোমার? ভালো বললাম, ভালো লাগছে। তো এখন ভিতরে যাব। এই যে আমরা ভিক্টোরিয়ার ভিতরে। ব্যস্ত আছে আর তোমার যেখানে যেখানে যাও, ব্যস্ত থাকলে হবে। ও আমার কর্মচারী, তুমি যাও না। খুবই ভালো লাগছে, অনেক দিন পর সেই ছোটোবেলায় মার হাত ধরে এগুলো দেখতাম, আর এখন আমি আমার ছেলেকে আমার হাত ধরে দেখাচ্ছি। তো এত ভালো লাগছে, মানে বলে বোঝানো যাচ্ছে না। ছোটোবেলার দিনগুলো যেন ওর মধ্যেই ফিরে পাচ্ছি, খুবই ভালো লাগছে। তো চলো যাই, ভিতরের দিকে যাব। জানি না ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কি না, যদি অ্যালাউ থাকে অতি অবশ্যই করে দেখাবো। তো ভিক্টোরিয়ার মধ্যে চলে এসেছি, প্যালেসের মধ্যে। ভেবেছিলাম এখানে ভিডিও করতে দেবে না, যেহেতু বিড়লা মিউজিয়ামে ভিডিও করতে দিইনি। তো এখানে এই যে দেখেছিস রাজা রামমোহন রায় ছবি, এখানে দেখ বিশিষ্ট বিশিষ্ট মানুষের ছবি। বলতো ইনিকে কাকে দেখতে পাচ্ছিস? নেতাজি সুভাষচন্দ্র বসু। ইনিকে
আব্দুল গফফার খান, ইনি কে বলতো? ইনি কে বলো, তুমি কে? ক্ষুদিরাম বসু। আর ইনি কে? ইনি হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। সব মনীষীদের ছবি এখানে, দেখেছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখানে রয়েছে রাসবিহারী ঘোষ, সব মনীষীদের এখানে ছবি দেওয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ। তো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে পড়েছি, এবার বাড়ি ফিরবো। তো মেট্রোতে উঠতে হবে, মেট্রোতে করেই যাব। আসার সময় ওলাতে চলে এসেছিলাম, যাওয়ার সময় মেট্রোতে যাবো একটাই কারণ, ওলা করতে পারতাম কিন্তু মেট্রোতে যাচ্ছি। আমার ছেলে কোনো দিন মেট্রো রেল চড়িনি এখনও পর্যন্ত, তো কলকাতায় এসে ওকে এই ফার্স্ট টাইম মেট্রো রেল চড়াবো, সেই জন্যই মেট্রোতে যাওয়া। চলো মেট্রোতে যাই। আমরা এখন ভিক্টোরিয়ার থেকে বেরোনোর সময় পাপড়ি চাটটা দেখতে পেয়েছি, তো এখন বসে বসে পাপড়ি চাট খাচ্ছি মা আর ছেলে। তো ভিক্টোরিয়ার থেকে হাঁটতে হাঁটতে ময়দান স্টেশনে পৌঁছালাম। অনেকটা হেঁটেছি, হাঁপিয়ে গিয়েছি। এবার মেট্রোতে টিকিট কাটতে হবে, তারপর মেট্রোতে উঠবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কারোর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।